নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মার্চ মাসে তুলা রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে। প্রথমেই বলি যে এই মুহূর্তে বা এই মার্চ মাসে তুলা রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ মকর রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে মঙ্গল এবং শুক্র। আগামী 7ই মার্চ শুক্র চলে আসবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে এবং আগামী 15ই মার্চ মঙ্গল চলে আসবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে। অর্থাৎ মঙ্গল এবং শুক্র তুলা রাশির সাপেক্ষে চতুর্থ থেকে চলে যাবে পঞ্চমে। এই পঞ্চমেই অর্থাৎ কুম্ভ রাশিতেই এই মুহূর্তে অবস্থান করছে রবি, বুধ এবং শনি। এবং আগামী 7ই মার্চ বুধও চলে যাবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে এবং আগামী 14ই মার্চ রবিও চলে যাবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে। অর্থাৎ রবি এবং বুধ তুলা রাশির সাপেক্ষে পঞ্চম থেকে চলে যাবে ষষ্ঠে, যে ষষ্ঠভাবে অর্থাৎ মীন রাশির ঘরেই এই মুহূর্তে রাহু অবস্থান করছে। এবং আগামী 15 তারিখের পর থেকে 15ই মার্চের পর থেকে তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অর্থাৎ মীন রাশির ঘরে রবি, বুধ এবং রাহু একত্রে অবস্থান করবে এবং কুম্ভ রাশির ঘরে অর্থাৎ তুলা রাশির পঞ্চমে আগামী 15 তারিখের পর থেকে মঙ্গল, শুক্র এবং শনি একত্রে অবস্থান করবে। তুলা রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ মেষ রাশির ঘরে থাকবে বৃহস্পতি এবং তুলা রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করবে। প্রথমেই বলি যে আগামী 15ই মার্চের পরবর্তী সময়টা মঙ্গল যখন কুম্ভ রাশিতে চলে যাবে অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে পঞ্চমভাবে, সেই 15ই মার্চের পরবর্তী সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের যাদের কোনো ধরনের ব্লাড রিলেটেড কোনো ধরনের প্রবলেম রয়েছে বা যাদের কোনো ধরনের রক্ত সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 15ই মার্চের পরবর্তী সময়টা একটু সচেতন থাকতে হবে স্বাস্থ্যগত দিক থেকে। এবং যাদের হার্টেরও কোনো ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই 15ই মার্চের পরবর্তী সময়টা কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে অর্থনৈতিক দিক থেকে বা অর্থ আয়ের দিক থেকে কিন্তু এই মার্চ মাসটা মানে পুরো মার্চ মাসটাই একটা খুব অনুকূল সময়। এবং এর পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকেও এই মার্চ মাসটা মানে অত্যন্ত একটা ভালো সময়। বিশেষ করে এই সময় কিন্তু কেরিয়ারে গ্রোথ বা কর্মক্ষেত্রে কিন্তু মানে মানে প্রচণ্ড উন্নতির সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে এবং এর পাশাপাশি কর্মসূত্রে দূরবর্তী স্থানে ভ্রমণেরও একটা সম্ভাবনা এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে। এবং এর পাশাপাশি যেহেতু ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে সেই কারণে তুলা রাশির যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু চাকরিতে কোনো পরিবর্তন হওয়ারও সম্ভাবনা এই মার্চ মাসে থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কিন্তু এই সময় বা এই মার্চ মাসে কিন্তু কোনো ধরনের সমস্যা আসতে পারে। পারিবারিক কোনো বিষয় বা ব্যক্তিগত কোনো বিষয় কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় শত্রুতা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং এর পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় হঠাৎ করে কোনো ধরনের অকারণে কোনো ধরনের সম্মানহানি হওয়া বা কোনো ধরনের মানে বদনাম হওয়ার একটা কিন্তু সম্ভাবনা এই সময় থাকবে। এবং এর পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের আইনগত কোনো বিষয়ের সাথে জড়িয়ে পড়ারও একটা সম্ভাবনা এই মার্চ মাসে থাকবে। তুলা রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই মার্চ মাসটা কিন্তু পুরো মার্চ মাসটাই একটা সামগ্রিকভাবে একটা খুব ভালো সময়। এইবার আমি আসছি তুলা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা, স্বাতী এবং বিশাখা, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের 14 নম্বর নক্ষত্র। চিত্রা নক্ষত্রের শেষ 2টি চরণই রয়েছে তুলা রাশির ঘরে। এই মুহূর্তে নবতারা চক্রে চিত্রা নক্ষত্রের সাপেক্ষে প্রত্যরী নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং চিত্রা নক্ষত্রতেই কিন্তু কেতু অবস্থান করছে। সেই কারণে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের জীবনে কিন্তু নানান ধরনের কোনো কাজে কিন্তু প্রচুর পরিমাণে বাধা বিপত্তি ফেস করার একটা সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে এবং তার ফলে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু মানসিক দিক থেকেও একটা নেতিবাচক প্রভাব পড়বে। এবং এর পাশাপাশি চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক দিক থেকেও কিন্তু এই সময়টা খুব একটা ভালো যাবে না। চিত্রার পর হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী হচ্ছে আমাদের রাশিচক্রের 15 নম্বর নক্ষত্র এবং স্বাতী হচ্ছে রাহুর নক্ষত্র। প্রথমেই বলি যে স্বর্ণালী চক্রে স্বাতী নক্ষত্রের সাপেক্ষে কর্ম নক্ষত্রে শনি অবস্থান করছে। শনি হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে একটি রাজ্যকারী গ্রহ, কারণ তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে চতুর্থপতি এবং পঞ্চমপতি। সেই কারণে শনি হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে এটি রাজ্যকারী গ্রহ এবং এই শনি
যাদের তুলা রাশির যাদের সাথী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কর্ম নক্ষত্রে অবস্থান করছে এবং এর পাশাপাশি নবতারা চক্রে বৃহস্পতিও সাথী নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্রে অবস্থান করছে। এই কারণে মানে যাদের সাথী নক্ষত্র তাদের কিন্তু সামগ্রিকভাবে এই মার্চ মাসটা একটা অত্যন্ত ভালো সময়, বিশেষ করে অর্থ আয়ের দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে, কেরিয়ারের দিক থেকে এই সময়টা সামগ্রিকভাবে সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের এই পুরো মার্চ মাসটাই একটা খুব ভালো সময়। সাথীর পর হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের 16 নম্বর নক্ষত্র। বিশাখা নক্ষত্রের প্রথম 3টি চরণ রয়েছে তুলা রাশিতে এবং শেষ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বা এই মার্চ মাসটা তাদের মানে প্রফেশনাল লাইফের দিক থেকে বা তাদের কেরিয়ারের বা তাদের ফিনান্সিয়াল দিক থেকে এই সময়টা কিন্তু একটা ভালো সময়। তবে যাদের বিশাখা নক্ষত্র তাদের ক্ষেত্রে যেহেতু রাহু অবস্থান করছে নবতারা চক্রে বিপদ নক্ষত্রে এবং যেহেতু তুলা রাশির সাপেক্ষে রাহু অবস্থান করছে ষষ্ঠভাবে, যে ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ভোগের বিচার করে থাকি, এবং যেহেতু বিশাখা নক্ষত্রের সাপেক্ষে রাহু বিপদ নক্ষত্রে অবস্থান করছে, সেই কারণে যাদের বিশাখা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে এই সময়টা বেশ কিছু সমস্যা আসতে পারে। সেই দিক থেকে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং এর পাশাপাশি তুলা রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ চিত্রা, স্বাতী এবং বিশাখা, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।